হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে আমার ছাদ বাগানে। তো কী রান্না নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে, তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই হচ্ছে রান্নার সব সরঞ্জাম, দেখতেই পাচ্ছ। আজকে বানাবো আমরা হান্ডি চিকেন। আর এদিকে দেখো, এই যে তার হান্ডি। এটা হচ্ছে কি মাটির হাঁড়ি, যেটা আমি মেলা থেকে কিনে নিয়েছি। তোমাদের সাথে সবই শেয়ার করব। আর ওখানে আছে সব মশলাপাতি। তো চলো, মা আসলেই সব কিছু শুরু করা যাবে। ততক্ষণ আমরা কাটা কুটি সব কিছু রেডি করে নিই। আর এটা সুইগি থেকে একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, স্নান টান করে তোমরা দেখতেই পাচ্ছ যে বসে গেছি রান্না বান্না নিয়ে। আর এইটা হচ্ছে পার্সেলটা এসেছে সুইগি থেকে। তো এটা রান্নাবান্না জিনিসপত্রই আছে। তো চলো খোলা যাক। ছিঁড়েই ফেললাম, দেখো। প্রথমেই বেরোচ্ছে একটা মজরেলা চিজ। এটা ওই পিজা বানাতে কাজে এসে যাবে আমার। এটা একটা মজরেলা শ্রেডেড চিজ, এই যে। আর আছে এটা দেখো, টমেটো। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট বাড়িতে টমেটো ছিল না হান্ডি চিকেন বানানোর জন্যে, তো তাই জন্য এই যে টমেটো অর্ডার করে নেওয়া হয়েছে। আর এখানে আছে 1 কেজি পেঁয়াজ। তো এই ছিল পার্সেলের মধ্যে। আর এবার আমি এগুলো সব কাটাকুটি করব। তো চলো শুরু করে দেওয়া যাক কাটাকুটি করা। বন্ধুরা, প্রথমেই পেঁয়াজের প্যাকেটটা কেটে নিলাম। আর এই যে বড় বড় পেঁয়াজই নেব আমি, কারণ আমার বড় বড় পেঁয়াজই লাগবে। এই আমি 3খানা পেঁয়াজ কাটছি ফার্স্টে, তারপরে যদি আরও লাগে তো মা আর কি বলে দেবে। চলো শুরু করা যাক। ছোট ছুরিটা দিয়ে কাট, মাথায় গবে। ছোট চুলটা দিয়ে কাটবো? হ্যাঁ, ছোট ছুরিটা দিয়ে কাটবো। সব দিয়ে নাকি হয়? কেমন বলুন আপনারা, মারা উচিত তো। একে কিছু শেখেনি। চুপ থাক। বেশি চুপ থাকা যায় না এইসবে, বুঝবার কাজ করে। হ্যাঁ, রাখলো। তো বন্ধুরা, ফার্স্টেই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মাকে দেখা, মা কি এনেছে গাইস। মা এখন হচ্ছে কঞ্চি নিয়ে চলে এসেছে। খন্তিটা ফেলে দিল। আর এই যে হাতে তেল নিয়ে মাথায় সব টুপি দে। এসছে। আর এই যে আমার মা, জ্বালিয়ে দেবো। আর আমার দিদি এখানে পেঁয়াজ কাটছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওদিকে দেখা মা কি করছে। মা এখানে ইট নিয়ে চলে এসছে, রান্না হবে, ওই উনুন তৈরি করছে। তো ইট, তারপরে এগুলো সব নিয়ে এসছে, আরও কিছু নিয়ে আসছে। তো তোমরা দেখতেই থাকো পুরো ভিডিওটা। এই যে ইট নিয়ে এসছে, এখানে অনেক আছে, কঞ্চি আছে, এগুলো সব পোড়াবে। ওই যে দেশলাই, এই যে মা আরও ইট নিয়ে আসছে। এই যে ইটগুলো দিয়ে উনুন করছে, দেখো তোমরা উনুনটা। উনুনের কাজ চলবে এখানে, উনুনটা পোড়ানো হবে। এটা আমাদের বাড়ির পাশে নিম গাছ। এখানে হচ্ছে এই যে এখনো পেঁয়াজ কাটছে, এখানে পেঁয়াজ কাটা শেষ হয়নি। এই যে মহারানী ভিক্টোরিয়া এখনো পেঁয়াজ কাটছে। তো তুমি পেঁয়াজ কাটছে। এবার ক্যামেরাটা অফ কর। তো খেতে পারবি গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মা ছোট খুন্তি আছে, খুন্তিটা বার করে নাও। ওই তো হাঁড়ি দিচ্ছে। এই যে হাঁড়িতে জল দিয়েছে। আর হাঁড়িটা বল আমি মেলা থেকে কিনে এনেছি। আমার দিদি হাঁড়িটা মেলা থেকে কিনে এনেছে। এই যে মা এটাকে ভালো করে ধুচ্ছে, না ধুয়ে তো করা যাবে না। এই যে কতটা জল দিয়েছে এবার বন্ধ করো। না, বসানো দিদি এই কথা বলে। আরে দাঁড়া, বন্ধটা করো। মা হাঁড়িটা বসাচ্ছে, এই যে বসিয়েছে। এটা ভালো করে পরিষ্কার করেছে ভিতরটা।
হাঁড়িটা ভালো করে পরিষ্কার করো। এই যে মাঠে বসিল হাঁড়িটা। এবারে পেপারগুলো কই, মানে পেপারগুলো দে। এই তো দেশলাই, এই যে দেশলাই দেখি মা পেপার নিয়ে এসছে, দেখি কি করে। হাঁড়ি বসিয়েছে, জ্বালিয়ে দেবে। দিদি কাটছে, দিদিকে দেখ। আরে এইটা জ্বালাবে, এটা দেখায় তো। এখন মা খবরের কাগজে নিয়ে এসছে, এটা জ্বালাচ্ছে। এই যে ধরে গেছে, এই যে ধরেনি, ও তো সবে শুরু মা। এগুলো ধরতে দেরি আছে। হ্যাঁ, বেশি দিতে হবে না। এই যে মা কঞ্চিগুলো সব ঢুকিয়ে দিচ্ছে। কাঠ, কঞ্চি অনেক কিছুই নিয়ে এসছে। কাঠ নিয়ে আসি তুই সব, একটা হয়তো একটা দুটো কাঠ নিয়ে এসছে। তো এগুলো সব ঢোকাচ্ছে, কি ধোঁয়া চলে বাবা। যা, ওদিকে চলে যা। ধোঁয়া এবার দেখো না কেমন, যেদিকে হাওয়া হয় সেদিকে ধোঁয়া হয়। ওদিকে যাও ফোন নিয়ে, এদিকে ধোঁয়া, এবার বন্ধ করে দাও। এখানেই করতে হবে, এদিকে এখানে। ধোঁয়া তোর আসবে, যেদিকে হাওয়া আরে সেদিকে আসুক ধোঁয়া। না, আমি ঘুরি আছি। আমি দূর থেকে করো, আমি তোকে শিখিয়ে দিই জুম করার পদ্ধতিটা। এই তো আমার দিকে যাচ্ছে যা। ভিডিও অন আছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আজকের কিন্তু ব্লগার হচ্ছে এই যে ইনি মানু। ক্যামেরার পেছনে কিন্তু আজকে মানু আছে, আজকে কিন্তু আমি নেই ক্যামেরার পেছনে। আজকে ফুল ভিডিও কিন্তু ওই করে দেবে আমাদের, তাই তো? হ্যাঁ, আর ওদিকে দেখো মা কি করছে, মা হচ্ছে ওই বললাম হাঁড়ি বসিয়েছে, ওই উনুন তৈরি করলো। আর আমি এদিকে কাজকর্ম করছি, তো তাই জন্য আজকের ব্লগার মানু, মিস মানু রয়। দাও আমি ওদিকে যাই। ঠিক আছে, এই যে আমার আগে থেকে করা হয়নি, উনুন বানানো থেকে হয়ে গেছে করা। এই কর। এই গরম মশলা নিয়ে এসছে। এই যে গোটা গরম মশলা আনা হয়। ও, গোটা গরম। এখন সবে হাঁড়িতে, গোটা জিরে টিরে কই, তোর সব প্যাকেটটা কই, দে দে দে। হাঁড়িতে কি দিয়েছে মামা? হাঁড়িতে কি দিয়েছে এখন? কিছুই নেই এখন, এবার তেল দিচ্ছি, দেখবি। এবার তেল এদিকে আয়, দিচ্ছি। এদিকে দেখাবি এরকম করে। এই যে হাঁড়িতে ভিডিওটার সবথেকে বড় কাজ কিন্তু তোকে দিয়েছি, ঠিকঠাক কর। ঠিকঠাকই তো করছে। তুই তো ক্রপ করবি নাকি? জুম কর, না আমি কাট করবো না। জুম করে রাখো। এদিকে যাচ্ছে। আমি কাছ থেকে দেখিয়ে দেবো। এখন আবার আগুন ঠিক মতন একটু একটু জ্বলছে, কাগজ মাগজ দেবে আর চলবে। মা এবার হাঁড়িতে একটুখানি তেল দেবে, সাদা তেল। ফোনটাকে কন্ট্রোল করতে হবে, বুঝেছি বাবা? ফোনটাকে আগে কন্ট্রোল করতে হবে। এই জায়গা জ্বলে গেছে। ফোনটাকে কন্ট্রোল করে রাখতে হবে। আরও কাগজ দিতে হবে। ধরে গেছিল আবার নিচে যাচ্ছে। দেখো মা, পেঁয়াজটা দিয়ে দাঁড়া, তেল দিইনি এখনো। যারা জিরে ওগুলো নিয়ে আয় না, ওগুলো থাক না এখন, পেঁয়াজ তো কেটেছে, ওগুলো এখন নিয়ে আয়। এই যে জিরে আছে। সব নিয়ে আয় দিদি এখানে। এখন পেঁয়াজকে খবরের কাগজে কন্ট্রোল করার জন্য আমাকে একটু জিনিসটা উঠে যাবে না এখান থেকে আমার। এটাই তো নুনের সমস্যা। আর এখানে মা উনুনটা ধরিয়েছে, তাও ওই ধরছে, এই ধরে গেছে। এবার মা কড়ায় তেল দেবে। এই পায়ে ফুটবে কিন্তু। ওটা পরে হলো। ওটা পরে হলে হবে না। এতটা তেল দিয়ে ফেলেছে। ওটা দেখ আগে কতটা, ওগুলো নামা। ওই আলু দিতে লাগবে না, ওসব কাটতে হতে সময় আছে। বন্ধুরা এদিকে দেখা, বন্ধুরা এখানে আছে সব রকমের মশলাপাতি। দেখো, তোমাদের বলেছিলাম না দেখাবো, এখানে সব রকমের মশলাপাতি আছে। আর এখন লাগবে এই যে দেখো গোটা জিরে, এটা এখন লাগবে গোটা জিরেটা। দুটো গোটা জিরে, দুটো না, একটা লাগবে। একটা লাগবে। হবে না? এই মাকে দিয়ে দিল। এইবারে তেলে গোটা জিরে দেবে, তাই তো? মশলাগুলো এখানে ঢালছি, তুই দেখা নিচে। এবার দিদির কাছে যাই, দিদি মশলা ঢালবে। এই যে কত মশলা, এই রকম সব রকম। আর একটু ওই গোলমরিচ দে না। তোদের দুজনেরই ভিডিও করতে ও এ আনিস নি শোনা, তেজপাতা। এই যে মা একটুখানি নেড়ে দিয়ে দিল। কি দিলে এটা? জিরে গুঁড়ো, জিরে। ও কিন্তু পায়ে ফুটবে, এই ফুটবে, তুই যা করছিস এই যে তোর পায়ে ফুটবে। এই যে গোলমরিচ দিলাম তো। দিল।
চলে যাই বাবা, আগুনটা ঠিক ধরছে না। যাই হোক, এখানে মশলা ঢেলেছে ও। কি কি মশলা ঢেলে, মানে কি কি মশলা দিলে আমি বলে দিই। এটা হচ্ছে ওমা, এটা কি গো? এটা কি মশলা আমার? তুমি চুপচাপ ওখানে করো আর বন্ধ করে দিয়ে দিও। এটা এইটা দিদি বলেছে গো। এটা হচ্ছে কালো জিরে 3 প্যাকেট। আর এটা আমি ঠিক, এগুলো ঠিক আমি জানি না, তো যাই হোক, যেই মশলাই হোক। আর এটা হচ্ছে জিরে না কিছু একটা, এটা কাটা আছে, মা দিয়েছে, এটা এদিকে রাখা যাক। আর এইটা হচ্ছে ওই যেটা তৈরি করছে এভারেস্টের ওইটা মশলা। তো এটা কি কে জানে? ও, এটা কি তোমাদের দেখাই, এটা কি আমি জানি না এটা কি। এদিকে মা এখনো উনুনটা ধরাচ্ছে, তেল আর জিরে দিয়েছে। আর এদিকে যেটা কি আমি সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে মেথি আর মৌরি আর কালো কিছু একটা এটসেট। এটা কি রে? ওকে সব খুলে দেখাতে হবে না। এগুলো এই যে সোনু চলে এসছে, হাওয়া দিচ্ছে কি করে? ও নিয়ে এসছে হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়েছে। এই যে শুকনো লঙ্কা, এখানে দিচ্ছি তেজপাতা। আস্তে ধরানোটাই তো, এই রান্নাটা উনুনে খুব মুশকিল হয়, ধরানোটাই তো মুশকিল। সরে যা, একটা কাটছি। এই যে গোটা গরম মশলা। মানুকে কন্টিনিউ বলছি ওখানে গিয়ে দাঁড়াতে, আরে আমি তো ভিডিও, আমার অসুবিধা হয়, দেখছো এগুলাকে চলছে না। আগে থেকে প্ল্যান থাকলে সব রোদ্দুরে দিয়ে রাখলে। তো তুমি বলেছো। সেটাই বলছি তো। এই আগুন ধরেছে। সেটাই বলছি, পেঁয়াজ দে, আমি নিচ থেকে মানে পেঁয়াজ কাটতে নিয়ে আসি। তো বন্ধুরা, এখন পেঁয়াজ যাচ্ছে, পেঁয়াজটা ধুয়ে নিয়ে এখন পেঁয়াজটা যাচ্ছে। আসছে না দাও, কাঠ নিয়ে আসি ভালো না। বন্ধুরা যেহেতু এটা কাঠে রান্না, সেহেতু ভালো কাঠ লাগবে। তো আমি একটু নাড়িয়ে দিই। মানু পারবে না, তুমি আসছে। রান্নি দেখো, কে রান্নি। মা এখন নেই, তো সেই কারণে আমি রান্না করছি, এতে কিছু বলার নেই। তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো এখন হালকা সব একটু ভাজার মতন দিকে যাচ্ছে, সেখানে হয়নি ভাজা। ছেড়ে দে, একটুখানি নুনটা নিয়ে আয় নিচ থেকে, যা। তো এখনো লঙ্কা চিরছে, ওসব পরে পরে যাবে, আগে উনুনে জাল ঠিক করে দিতে হবে। 4টে লঙ্কা চিরছে। কাঠের মধ্যে রান্না করা উঠে যাবে না বাবা। যে লঙ্কা ছিঁড়ে দিয়েছি, এবার কুচি কুচি করে হয়তো কিছু করবো না, এগুলো দেবো। তো চলো দিয়ে আসা যাক। তো চলো সেটা আমাদের আর এই যে গোটা গরম মশলাটা দিয়ে দিই। গরম মশলা দিয়েছি তো। দিয়েছিস? খবর দেবে বা বলি দেবো না, দিয়েছি, সব দিয়ে দিয়েছে। এই যে ওর না আসছে, মাকে দেখা পুরো মা এবার কাঠ গুচ্ছে। এই যে এটা আবার নিমে গেছে, হালকা
আবার জ্বলে গেছে। আবার জ্বলে গেছে, আবার নিভে গেছে। মানুষ কি করছে? ওহো, বাবা ওদিকে প্রচন্ড ধোঁয়া। ঠিক আছে দেখ, চোখে দেখতে পাচ্ছি না নিজে। এখানে আয় না, তুই যেদিকে ঘুমাবি সেদিকে তো আনবি। কত দেরি হবে? এই যে কিছু দিতে হবে, দিলে একটু কাজ করবি। রান্না হচ্ছে। বাবা, ওইগুলো মারা নিয়ে আয়, তুই এই যে দুটো মালা, এই দুটো মালা মা চেয়েছে, তো এই দুটো মালা মাকে এখন আমাকে দিতে হবে। এ নাও মা দুটো মালা, দাও আমার কাছে দাও। দিলে যাচ্ছে, দেখ কার দিয়ে দিল। আর আজকের কিন্তু মানু ব্লগার ঠিক পারছে না, আসলে এক্সপিরিয়েন্স ঠিক নেই তো মানু ব্লগারের। মানুষ আবার ভালোই পাচ্ছে, খারাপ করছে না, সবকিছু একদম জানিয়ে দিচ্ছে। এত ধোয়া, এগুলোও জানাবো। রান্নি আজকে স্পেশাল রান্নি আমাদের। বা তাদের জ্বলছে না, ভালোই জ্বলছে। এই তো ভালোই হচ্ছে, তাই না? মা বন্ধুদেরকে ইনভাইট করো, সবাই চলে আসো খেতে। আর বাড়ির অ্যাড্রেসটা বলে দাও। হরিনামী গঙ্গার পাড়, সব থেকে ভালো অ্যাড্রেস। আর এদিকে আমি টমেটো কাটছি। এই নুনটা একটুখানি সরিয়ে দিই বাবা। বাবা কত কষ্ট। এদিকে হয়ে গেছে, পেস্টটা দিতে হবে। তাড়াতাড়ি দে মানুষ। তুই টমেটোটা কাট, ভিডিওটা পরে করবি, টমেটো পরে করবি। কোনো দে টমেটোটা দিয়ে মানে। টমেটোটা আগে এই যে বন্ধুরা রান্না হচ্ছে। হ্যাঁ না চিকেন, বাবা পা পুরো পুড়ে যাচ্ছে, এত আঁচ, যাওয়া যাচ্ছে না। তখন মাথায় ঠান্ডা পড়ে মানুষ শীতকালে তো বাইরে পিকনিক করে করে। হ্যাঁ গরমকালে তো করাই যাবে না, শীতকালের জন্য। করে গরম হয়ে যাবে তো রাত্রে দিকে। মাটির হাঁড়ি গ্যাসে রান্না করা যায় না? কিন্তু এইটার টেস্ট আলাদা হবে বলো? এটা ঘাটাটাই খুব প্রবলেম। এটা
মাজলে উঠে যাবে এই কালো ভাবটা। হালকা হালকা থাকবে, বেশি মাজা যাবে না তো, মাজাই যাবে না, ধুয়ে নিতে হবে, মাজতে গেলে নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে ভেঙে যাবে। কিন্তু ঠান্ডাটা কম লাগছে, দেখো ঠান্ডা লাগছে না। কিন্তু পা পুরো আমার পুড়ে গেল। পুড়ে গেছে? কি করি? ওই যে ওখানে আগুনে। পা ফা পড়ে না। আরে হ্যাঁ রে, তুমি ঘাটতে পারছো বলো? নুন দিতে হবে তো একটু। এই নুন আমি নুনটা দেখাবি, নুনটা দেখা। নুন দেওয়াই ছিল, ম্যারিনেট করা ছিল নুন দিয়ে, জানিস তো। কম নুন দাও। বেশি কষাতে হবে না, ঢেকে চেপে রান্না করো। কষেই তো রান্না করবো। না, মাটির হাঁড়িতে সব সিদ্ধ রান্না করে। বেশি জোরে দিতে হবে। একটু সব গুঁড়ো গুঁড়ো দিয়ে দে। আস্তে সাবধানে কাটো মানু। মানু এখন ব্লগার থেকে ছেড়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, একটু হালকা কেটে নেব। এই যে কেটে নিলাম। যাও দিয়ে আসো গুঁড়ো লঙ্কা। এখানে আছে, এই যে একটু দিয়ে দিই গুঁড়ো লঙ্কা। অল্প আমার কাছে তুমি দিতে পারবে না, কত না দিই, তারপর আমি একটু আসবো। অল্প একটু দিই। এই যে এবার হলুদ। হ্যাঁ, আগে হলুদটা কাটি তো। হ্যাঁ, এই যে। এখানে নেব এবারে মার কাছে যাবো। মা হলুদ এবারে না না, ওটা চাট মশলা, ওটা না। এইটা হ্যাঁ, ওটা দাও। এটা প্রথমে একটুখানি কেটে নেব, যেখান থেকে খুশি কাটতে কেটে নিলাম। আমি ঝাঁকিয়ে নেবো, উপরের দিকে থাকলে তো। ঠিক আছে, বক বক না করে কাট তাড়াতাড়ি। যা যা। এ না, এটা দিল ধনে, হ্যাঁ এবার জিরেটা। জিরে গুঁড়ো দেবো। কি লাগছে, ভালো লাগছে কিন্তু। এটা গরমকালে হলে মরে এলাম। তো পুরো হাঁড়িটা কালো হয়ে এদিকে গেল। কর। হ্যাঁ, কাট কাট। কালো হয়ে মাছ, আরো মাছ দেবে না। যা যা যা। না ধরো, যা, এবার সব রেখে দিই। এবারে এবার একটু গোলমরিচ গুঁড়োটা দিয়ে। এবার একটু গোলমরিচ। এই যে জলটা দেখা। জল অ্যাড করে দিলাম। কলাটা মশলা সব দাঁড়া না। এইবারে এই যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবে। আর কিছু দিতে হবে না, আবার ওটা একই জিনিস 10 বার করে। এই যে এই মেয়েটা খুব গোলায়, খুব গোলায়। আরে এইটা কেটে রাখবো তো নাকি? ওনা জ্বালিয়ে শেষ করে দিই। খুব আস্তে আস্তে বাবা, এই হয়ে গেছে তো, আবার একটুখানি কষা হলেই হয়ে যাবে।
জল আর অ্যাডও করতে হবে, এটা আস্তে 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 মরবে, এটা খাবি আর পারা হয়ে যাবে। ও রসুনটা ফেলে দি, গোটা রসুনটা দে। এটা আমি দেবো রে বসে। এটা গোটা রসুন দিত। শুকিয়ে দিচ্ছি কেমন একই গন্ধ। তো এই যে বন্ধুরা, রান্না বান্না চলছে এখনো, তো এখন সিদ্ধ হচ্ছে। মা আরও জোরে আগুন লাগিয়েছে, যেরকম তোমরা সংসারে আগুন লাগাও সেরকম চুলায় আগুন জ্বলছে। মা চুলায় এখন আগুন জ্বলছে, যেরকম কেউ তোমার শাশুড়িরা সংসারে আগুন ধরায় সেরকমই। তো বাকি আছে। একটু হাওয়া দাও তোমার, জোরে আগুনটা জ্বলে। জ্বলছে। ছবিটা তুলবো আমি। ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। আর ধোঁয়ায় ধোঁয়া, সূর্যের অস্ত যাচ্ছে। এখন 3:30 বাজতে যায় প্রায়। রসুনটা এখনো সিদ্ধ হয়নি, দেরি আছে। বেরিয়েছি। হ্যাঁ খুলেছি, গন্ধটা বেরোবে। তোরা করে নুনটা দিতে হবে। না আবার কষা কষা মতো হয়ে গেলে না, কষা কষা হয়ে গেলে তখন আবার ধোঁয়া উঠছে তো, দেখা যাচ্ছে। আর এখান থেকেও ভাব হচ্ছে না। দেখি দেখি তোলা একটা। ঢাকা দিয়ে দাও। না ঢাকা দিতে হয় না, ঢাকা দিলে জল বেরোবে। সিদ্ধ হয়ে গেছে কিন্তু। দেখো বাবা আবার পড়ে না যায়। আর বন্ধুরা আকাশটা একবার দেখো, কি দারুণ লাগছে, ব্যাপক সুন্দর লাগছে আকাশটা। সূর্যটা অস্ত যাচ্ছে আর এদিকে আমাদের রান্না হচ্ছে। মা নিভে গেছে তো। না না
জ্বলছে আস্তে আস্তে। আর সূর্যটা এত, আকাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো, কি দারুণ লাগছে আকাশটা। মনে হচ্ছে যেন আমি একটা সিনারি আঁকছি এখানে বসে বসে। দেখো আকাশটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা সিনারি। দেখো দেখো ওদিকে ঘুড়ি উঠছে, আর দেখো পুরো ক্যাপচার করছে আমি, সূর্যটা ডুবে যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে। আর ওদিকে একটা ঘুড়ি উঠছে, আর সূর্যটা পুরো মেঘে ঢাকা পড়ে গেল। আর ওদিকে ওই যে ঘুড়ি উঠছে। মালতী মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, টিফিনে বাসি রুটি চাইনি, এমাসে দেব না তো মাইনে। আমার তো এই হান্ডি চিকেন চাই রে। এরকম পরন্ত বিকেল আর এই হান্ডি চিকেন, ও এটা তো সন্ধেবেলা আমাদের রুটি দিয়ে জমে যাবে। তো বন্ধুরা, মানু এসে গেছে কি নিয়ে। একটা কাকু এসেছিল, এসে বলছে যে শোনো শোনো, আমি গেলাম, বললো যে তিথি রায়ের পাশে, নিয়ে চলে এলাম। তো দেখি দাও কি আছে, নাও। চলো খুলে আনবক্সিং। আচ্ছা তুমি আনবক্সিং করো, নাও বসে পড়ো। ওখান থেকে কাঁচিটা বার করো, ওর ভিতরে দেখো সাবধানে হাত। হ্যাঁ এই যে এই যে কাছি, দেখো, খোলো কি আছে দেখো। না তুমি পারবে না, সরো, সরে যাও দেখি, সরে যাও দেখি। পারবো। দেখি বাবা, মা তুমি আনবক্সিং করো। ছুরিটা হলে তো ভালো হতো। শোনো, সেটাই তো বলছি। ছুরিটা বার করো। ছুরিটা বার কর তো, ছোট দেখে বার কর, দেখি হাত ফাত কেটে যায় না। বাবা, সব রাজা তুই ছুরি পেয়েছিস না, দেখে তো আরে ওগুলো এসে গেছে, সব একসাথে ছিল, আমি কি থোড়ি কিনেছি অর্ডার দিয়ে, ওগুলো ওর সাথেই ছিল। জানি না বাবা, ভয় লাগে। এর বাদ বাকি ও দুটো বক্স আছে, দুটো বক্স আছে। একসাথে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার সাথে একটা ফ্রি ছিল। কি এটা? দেখো না, দেখো এবারে আমি এটা কি তো মনে হচ্ছে আমার কি বক। ও হই তো বললি বক মশলা। ও, একটা আমার একটা তোমার, একটা আমার রান্না করে, এটা তোমার। ও, তাহলে এটা আমি, এটা আমি। একটু ফেলবি না, আমি সব রেখে দে। সে তো দেবো। আরে বাবা আস্তে, ঢোকাতে সুবিধা হবে। এই জন্য ছিঁড়ে দিলাম। এইবারে চলে এটা বার করি। চামচু বাবা। ওর ভেতরে আরেকটা কি আছে দেখ। ও মা, এটা ফ্রি দিয়েছে। এটা কেউ থাকবে, উপরে রেখে দেবে। তো চলো এটা খোলা যায়। এই তো কি হয়েছে? এর মধ্যেও মশলা কৌটো, চামচ দিয়েছে। তুই ওইখানে এটা ঝুলিয়ে রেখেছি, আন সব মশলাগুলো ঢেলে রাখি। আমি একটু এই মশলাগুলো ঢালবো। আমি আর ঢালবো। কি আছে? ও প্যাকেট সামনে রেখে দেবে। ঢেলে রাখো না, প্যাকেট সবাই ওর ওখানে রেখে। আর একজন আকাশ থেকে পড়েছে, এই যে বন্ধুরা দেখো। গাইস, গাইস। বুঝতে পারছো, তোমাকে তো তার জন্য ডাকা হলো, যে সে একটুখানি হেল্প করতে। হান্ডি চিকেন মানে হাঁড়ি আচ্ছা চিকেন। আচ্ছা। তুমি কি ক্যাবলা? শুনতে পাইনি আর এই আমি। যে প্রায় হয়ে এসেছে বন্ধুরা, ঢালতে হবে না মানু, সব
ফেলে একসাথে, হ্যাঁ হ্যাঁ ওরকম বসিয়ে রাখো। আর তোরা এটা ভাই শোনো, বসো। তোর ছোট কিচেনটা, মিনি কিচেন আছে, ঢুকি দেখেন, ঢুকিয়ে দে, জায়গা আছে, ঢুকিয়ে দে। এইটা খোলতো মানু, এটা হ্যাঁ আমি এই যে বন্ধুরা ওরা এখন টেস্ট করছে, মানু টেস্ট করে আমাকে বল কেমন হয়েছে। ওখানে গিয়ে টেস্টটা করি না। এখানে এটা কি? ওটা কাঁচি, আরে এই আজকে সেটা তো বুঝলাম, এটা ওটা কোনো কিছুর একটা কাজে লাগে, আমি যেটা এখন জানি না। এত আমি দেখতে পাচ্ছি দেখি। এটা কাটতো তো না, এটা খোলতো, এটা খোল, এইটা খোল। এটা তন্দুরি মশলা। এদিকে আর দেখা যে তুই খাচ্ছিস। এই দেখো মাংস খাচ্ছি, ঝোলটা টেস্ট করি। ওই চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মা নুনটাও ঠিক হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা না খেলে না বুঝতে পারবে না, বিশ্বাস করো। একটু কামড় দে বল। গাইস, আমি আবার চেয়ে নিয়েছি এক পিস বড় দেখে, আমার এত খেতে ভালো লেগেছে ধারণার বাইরে, তার উপরে ঝোলটা বাবা। আমাকে একটু দিবি মানো? না আর এই যে আমি মশলাপাতি সব এখানে ভরে সুন্দর করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কি মার, মানে নিচের কিচেনের জন্য, আর এটা হচ্ছে কি ওপরের কিচেনের জন্য। আর তোমরা এটা একবার try করে ফ্রি দেখো। দিয়েছে। এদিকে একটু গালে দে মানু। হ্যাঁ দাঁড়া, চিকেন কাবাব, মটন বল, এটা স্মোকি একটা ফ্লেভার এসেছে, একটা স্মোকি ফ্লেভার এসেছে, একটা খুব সুন্দর। এটা আমরা এবার মাঝে সাঝে করেই খাবো। সিরিয়াসলি লেগেছে? সত্যি তাই। হ্যাঁ है किचन से आवाज चिकन कुकड़ू तेरी भूख का इलाज चिकन कुकड़ू। এত ভালো করে তোমরা একবার ট্রাই করে দেখো, খুব ভালো খেতে হয়েছে। একটু দেখালে এই দেখো প্রচন্ড গরম, একটু ঠান্ডা হোক দাঁড়া। একদিন ইলিশ মাছের খিচুড়ি হবে। হ্যাঁ ওই যাই হোক, একটু দেখ তো মানু গালে একটু খাই। ইলিশ মাছের পোলাও সব লিখে লিখে নিয়ে ওখানে জল দিয়ে বসিয়ে দিয়ে পাটে পাটে ইলিশ মাছ দিয়ে দিলে 5 পিস দিলে না, পাটে পাটে দিয়ে দিতে দুভাগে দিয়ে দিলেই হয়ে যাবে। আমার হাত চেটে চেটে খাচ্ছি আমি। তো সবাই মিলে এখন চিকেন খাচ্ছি। হাত তো সরা। কিন্তু ভালো খেতে হয়েছে। এইটা ওকে দিই, খা খা, খুব গরম বাবা, খুব গরম। তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা এই অবধি। হয়ে গেছে, ওটা একটু দেখাতে হবে। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। জানি যে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে, কিন্তু আসলে সবাই মিলে মজা করে কখন যে ভিডিও এতটা লেন্দি করে ফেলেছি বুঝতে পারছি না। আর ভিডিওটা এমনই যে কোনো অংশই যে আমি ক্রপ করে দেখাবো সেটাও মানে হচ্ছে না আর কি, মানে সেটাও আমি করতে চাইনি, আমি পুরোটাই তোমাদেরকে দেখাতে চেয়েছি। হ্যাঁ হয়তো আমি দুটো পার্ট করতে পারতাম, বাট একটা পার্টেই দিচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে তো তোমরা জানো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে। আর কথা দিচ্ছি তোমাদের যে এরকম হান্ডিতে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে রান্না করার চেষ্টা করব। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে ক্লিক করে দিও। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো করে দিও। তো এটা আসলে হুজুক উঠে এই রেসিপিগুলো বানানো আর মাটির হাঁড়িটা কিনে আনা। তো এই হুজুকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।